হায় রে এ জীবন! দিনরাত হাড়ভাঙা পরিশ্রম করেও সংসারের অভাব যেন কিছুতেই কাটতে চায় না। ছেলেটা বেশ বুদ্ধিমান, মেধাবীও। যদি ওর জন্য একটা কাজের সুযোগ জুটত, হয়তো আমাদের দুঃখের দিন একটু হলেও কমত। এই হতাশা আর স্বপ্নের টানাপোড়েন কবে শেষ হবে জানি না। বাবা, আজ জমির কাজ শেষ হয়ে গেছে। এখন কি করব? সারাদিন পরিশ্রমের পরও মনে হয় যেন কিছুই হলো না। আমাদের এত কষ্টের ফল কি কোনোদিন দেখতে পাব বাবা? তোর কাজ শেষ। তুই এমন কিছু কর যাতে আমরা এই অভাবের জীবন থেকে মুক্তি পেতে পারি। সারাক্ষণ এই টানাপোড়েন, এই না পাওয়ার যন্ত্রণা আর ভালো লাগে না রে। তোর ওপর অনেক ভরসা বাবা। তুই যদি পারিস তাহলে হয়তো আমাদের সব কষ্টের শেষ হবে। বাবা, তুমি চিন্তা করো না। একদিন আমাদের সব কষ্ট শেষ হবে, আমাদের ভাগ্য বদলাবেই। আমি প্রাণপণে চেষ্টা করব, দেখো একদিন আমাদের দিন ফিরবেই। তোমার আর কোনো দুঃখ থাকবে না বাবা। হ্যালো ভাই, জানো তো জমিদারের বাড়িতে একটা বড় সমস্যা হয়েছে। জমিদার তার অতি প্রিয় হারানো সোনার থালা খুঁজে পাচ্ছে না, আর এ নিয়ে তিনি ভীষণ দুশ্চিন্তায় আছেন। সোনার থালা? জমিদার কি বলেছেন? শুনেছি যে সোনার থালাটা খুঁজে দেবে তাকে মোটা পুরস্কার দেওয়া হবে। সবাই উন্মুখ হয়ে উঠেছে যেন এই সুযোগ হাতছাড়া না হয়। জমিদারের ঘোষণা শুনে আশেপাশে একটা উত্তেজনার ঢেউ বয়ে গেছে। এটা তো দারুণ সুযোগ। পুরস্কারটা যদি পাই তবে আমাদের সব অভাব দূর হয়ে যাবে। ভাবতেই যেন মনে আনন্দ আর উত্তেজনা কাজ করছে। ছেলে ভয় আর কৌতূহলে জমিদারের বাড়ি যায়, যেখানে জমিদার রাগান্বিত অবস্থায় ক্রুদ্ধ চোখে বসে আছেন। কে তুমি? এখানে কেন এসেছ? জমিদার মশাই, শুনেছি আপনার সোনার থালা হারিয়ে গেছে। চিন্তা করবেন না, আমি প্রাণপণে চেষ্টা করব সেটি খুঁজে দিতে। এ তো বড় কথা, কিন্তু কিভাবে? আমি তো বিশ্বাসই করতে পারছি না। আমি শুধু কয়েকটা প্রশ্ন করব, তার উত্তর পেলেই সোনার থালা খুঁজে বের করতে পারব। বিশ্বাস করুন, আমি পুরো মন দিয়ে চেষ্টা করব। ঠিক আছে, তবে যদি খুঁজে দিতে না পারি তাহলে শাস্তি হবে। ঠিক আছে। ছেলে জমিদারের বাড়ির সবার সঙ্গে গভীর মনোযোগ দিয়ে কথা বলে, যেন তাদের প্রতিটি কথার অন্তর্নিহিত অনুভূতি বুঝতে পারে। এরপর সে এক আবেগঘন মুহূর্তে সবাইকে এক জায়গায় জড়ো করে। সোনার থালা চুরি করেছে এমন একজন, যে এই বাড়িতেই আছে। আমি জানি সে কে। তার মুখোশ খুলে দেওয়ার সময় এসে গেছে, আর আমি আজই সত্যটা সামনে আনব। কে সেই চোর? কে সেই চোর? সবাই কাল সকালে একটা করে লাঠি নিয়ে আসুন। যার লাঠি সবচেয়ে বড় হবে সেই হবে চোর। এই প্রশ্ন এখন প্রতিটি মনে ঝড় তুলেছে। সত্য উদ্ঘাটনের মুহূর্ত যেন ক্রমেই কাছে আসছে, আর সবার চোখে জ্বলছে অজানা উত্তেজনা আর উৎকণ্ঠা। পরদিন সকালে সবাই উত্তেজিতভাবে লাঠি নিয়ে আসে। ছেলে লাঠি পরীক্ষা করে, তার চোখে কৌতূহল আর এক ধরনের আনন্দ ফুটে ওঠে। এটাই চোর, এটাই চোর, এটাই চোর। তুমি এটা কিভাবে বুঝলে? তোমার চোখে বিস্ময় আর অবিশ্বাসের মিশ্রণ স্পষ্ট হয়ে উঠল। আমি বলেছিলাম চোরের লাঠি বড় হবে। আসলে চোর ভয় পেয়ে গিয়েছিল। সে নিজের লাঠি ছোট করে এনেছে, আর সেই জন্যেই এটা ধরা পড়েছে। আমি তখন এক ধরনের তৃপ্তি আর আনন্দ অনুভব করছিলাম, কারণ আমার ধারণা সঠিক প্রমাণিত হয়েছে। সবার প্রশংসার মধ্যে চোর মর্মর কণ্ঠে স্বীকার করে এবং সোনার থালা ফেরত দেয়। তার চোখে অপরাধ বোধ আর লজ্জা স্পষ্ট হয়ে ওঠে।